আপনি যদি একজন নতুন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ নতুন ব্যবসায়ীদের সবচেয়ে বড় একটি প্রবলেম হচ্ছে যখন আপনি ব্যবসাটি শুরু করবেন তখন কিন্তু আপনি প্রোডাক্ট সেল করতে হবে। আর নতুন ব্যবসায়ীদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ওই জায়গায় প্রোডাক্ট সেল করতে পারে না। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিব। এই প্ল্যাটফর্মটি মোটামুটি বাংলাদেশের সবাই চিন, 90%-এর উপর মানুষ কিন্তু যারা অনলাইন নিয়ে কাজ করে, ব্যবসা নিয়ে কাজ করে, সবাই কিন্তু প্ল্যাটফর্মটি চিনে। সেটা হচ্ছে দারাজ। দারাজ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে, লক্ষ লক্ষ ইউজার রয়েছে, লক্ষ লক্ষ সেলার রয়েছে। এখানে যদি আপনি একটু অপটিমাইজ করে প্রোডাক্ট আপলোড করতে পারেন তাহলে 1000% শিওর আপনি ওই প্রোডাক্ট থেকে আপনার ওই প্রোডাক্টটি অবশ্যই সেল হবে। তবে দারাজে অ্যাকাউন্ট করতে হলে অথবা দারাজের সেলার হিসেবে কাজ করতে হলে তাদের কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে, আপনাকে সেগুলো মেনে তাদের এখানে সেলার হিসেবে জয়েন করতে হবে। চলুন তাহলে দেখে নিই দারাজের সেলার হতে হলে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে। প্রথমে আপনার একটি ফোন নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে। তারপর আপনার একটি ব্যাংক অ্যাকাউন্টের যে চেক থাকবে সেই চেকের একটি স্ক্যান কপি প্রয়োজন হবে এবং আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি বা স্ক্যান কপির প্রয়োজন হবে। এই সব কিছু ইনফরমেশান দিয়ে যখন আপনি দারাজে সাইন আপ করবেন তখন তারা 24 থেকে 48 ঘন্টার ভিতরই সব ডকুমেন্টগুলো চেক করে আপনাকে কিন্তু তারা আপনার অ্যাকাউন্টে প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা পারমিশন দিয়ে দিবে। চলুন তাহলে দেখে নিই যে দারাজে কিভাবে আপনি সেলার হিসেবে জয়েন করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে আমরা দারাজে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারি এবং দারাজে আমরা একজন সেলার হিসেবে জয়েন হতে পারি। দারাজে সেলার হিসেবে জয়েনের জন্য অনেক ধরনের অপশন রয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন দারাজ সেলার, দারাজ সেলার লিখে সার্চ দিলেই প্রথমেই যে লিঙ্কটা চলে আসবে আপনার এই লিঙ্কে প্রবেশ করবেন। লিঙ্কে প্রবেশ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যেহেতু লোকাল বিজনেস শুরু করছি এবং ছোট পরিসরে শুরু করছি, সেক্ষেত্রে আমরা লোকাল সেলার হিসেবে সাইন আপ করব। তো আপনারা যে সাইন আপে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাকাউন্ট টাইপ দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। আপনি যেহেতু পার্সোনালি বিজনেস করছেন এবং ছোট পরিসরে করছেন এবং একদম অল্প ইনভেস্টমেন্টে করছেন, সেক্ষেত্রে অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে শুরু করব। আর বিজনেস দিয়ে যদি আপনি শুরু করতে চান তাহলে আপনার অবশ্যই একটি ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনার ব্যবসাটা যদি একটু বড় পরিসরে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট দিয়েই শুরু করবেন। যেহেতু আমাদের কোনো ট্রেড লাইসেন্স নেই এবং আমরা ছোট পরিসরে শুরু করছি, তাই আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করব। এখানে আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই 18 বছরের হইতে হবে। তারপর আমাদের সব লোকেশন থাকবে বাংলাদেশ এবং আমাদের একটি ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিব। ফোন নাম্বারটি দেওয়ার পর এই ফোন নাম্বারে আমাদের ভেরিফিকেশান কোড চলে যাবে। তো ভেরিফিকেশান কোড চলে যাওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা আমরা সফলভাবে ভেরিফাই করতে পারবো। তো এখানে নর্মাল আরেকটা বিষয় আছে যে স্লাইড টু ভেরিফাই, আপনারা জাস্ট এই স্লাইড টু ভেরিফাই করে দিবেন। স্লাইড টু ভেরিফাই করে দিলে আপনার অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বারে আপনার কোডটা চলে যাবে। তারপর এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং এখানে আপনি আপনার যে ব্যবসার নামটা অথবা আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম অথবা আপনার ফেসবুক পেজের নাম, এই নামটা আপনি যে বিজনেসটা করতেছেন সেই নামটা এখানে দিবেন। আমি আর এই বিষয়গুলো এখানে দেখাচ্ছি না, যেহেতু আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে। আমি ওই অ্যাকাউন্টে গিয়ে দেখাবো যে কিভাবে আপনারা বাকি কাজগুলো অথবা বাকি স্টেপগুলো সম্পূর্ণ করবেন। তারপর এখানে জাস্ট আপনারা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাইন আপ করে দিবেন। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনাদের একটু বলে দিই, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটি ক্যাপিটাল লেটার এবং একটি স্মল লেটার, তারপর নাম্বার এবং কিছু সিম্বল অবশ্যই ব্যবহার করবেন, না হলে কিন্তু পাসওয়ার্ডটা সঠিকভাবে নিবে না। তো এখন আমি চলে যাই আমার যে অ্যাকাউন্ট অলরেডি তৈরি আছে ওই ড্যাশবোর্ডে চলে যাই এবং ড্যাশবোর্ডে গিয়ে দেখাই আপনারা বাকি সেটআপগুলো কিভাবে করবেন। তো ড্যাশবোর্ডে লগ ইন হওয়ার পরই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে রাইট বাম পাশে অনেক ধরনের অপশন রয়েছে। এখানে প্রোডাক্ট রয়েছে, আপনার অর্ডারগুলোর এখানে দেখতে পারবেন, আপনি রিভিউসগুলো দেখতে পারবেন, তারপর আপনার অ্যাকাউন্টের অপশনগুলো এখানে দেখতে পারবেন, আপনার টাকার অপশনগুলো এখানে দেখতে পারবেন,
তারপর আমাদের প্রোফাইলটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট না, এখানে আমার 20 দেখাচ্ছে, কারণ আমি এখানে কয়েকটা প্রোডাক্ট আপলোড করেছিলাম টেস্ট করার জন্য, তাই এখানে 20% দেখাচ্ছে। এখানে আপনার 5টা স্টেপ রয়েছে, প্রতি স্টেপে আপনাকে 20% করে কমপ্লিট করতে হবে। তো প্রথমেই আমরা একটু অ্যাড্রেসে চলে যাব, আমাদের অ্যাড্রেসগুলো পূরণ করতে হবে। এখানে যদি আপনার এই অপশনগুলো না থাকে তাহলে আপনি অবশ্যই প্রোফাইল থেকে গিয়ে অথবা অ্যাকাউন্ট সেটিং থেকে গিয়ে আপনি এই জিনিসগুলো ফিল আপ করতে পারবেন। তো অ্যাকাউন্ট সাইন আপ করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমেই আমি ফার্স্ট স্টেপটা কমপ্লিট করি। ফার্স্ট স্টেপে আমি এখানে একটা অ্যাড্রেস আপনাকে দিতে হবে, আপনার যে বিজনেসের অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিতে হবে। তারপর এখানে আপনার কান্ট্রি, আপনার ডিভিশন, আপনার সিটি এবং আপনার পোস্টাল কোডটা এখানে দিতে হবে। তারপর এখানে আরেকটা জিনিস হচ্ছে ওয়্যার হাউস অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস। আপনার বিজনেসটা, আপনার যে একজ্যাক্ট লোকেশনটা, আপনার যেখান থেকে প্রোডাক্টগুলো আনবেন, যেখান থেকে প্রোডাক্টগুলো দিবেন, আপনার অফিসের ঠিকানাটা অথবা আপনার দোকানের ঠিকানাটা এখানে ওয়্যার হাউসে আপনি দিয়ে দিতে পারেন। তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। যখন ধরেন কোনো একটা কাস্টমার রিটার্ন করতেই পারে, কাস্টমার যখন রিটার্ন করবে সেই রিটার্ন অ্যাড্রেসটা আপনি কোনটা দিতে যাচ্ছেন। আপনি যদি এই বিজনেস মানে এই অ্যাড্রেসেই রিটার্ন আনতে চান, আপনার অ্যাড্রেসে রিটার্ন আনতে চান, সেক্ষেত্রে এখানে জাস্ট সেম এজ এ বিজনেস অ্যাড্রেস এই জিনিসটাই দুইটা ক্লিক করে দেবেন। আর আপনি চাচ্ছেন যে না আপনার ওয়্যার হাউস অ্যাড্রেস একটা আরেকটা হবে, আপনার রিটার্ন অ্যাড্রেস আরেকটা হবে, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদাভাবেও এখানে চুজ করতে পারবেন। তো এই জিনিসগুলো কমপ্লিট করার পর আপনার প্রোফাইল কিন্তু 20% কমপ্লিট হয়ে যাবে। 20% কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার এখানে ভেরিফাই আইডি ইনফরমেশান, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার ইনফরমেশন মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, না সরি এখানে ক্লিক করলে হচ্ছে না, কারণ আমাকে ফার্স্ট স্টেপটা পূরণ করে আসতে হচ্ছে। তো ফার্স্ট স্টেপটা আমরা একটু কষ্ট করে পূরণ করি। ফার্স্ট স্টেপে আমি আমার এই অ্যাড্রেসের ঠিকানাটা দিয়ে দিই যেটা আমার বর্তমানে আছে, জাস্ট এখানে। তারপর আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে অটোমেটিকলি তারা আমাদের পরের স্টেপে নিয়ে যাচ্ছে এবং ভেরিফাই আইডি ইনফরমেশনে চলে গেলাম। ভেরিফাই আইডি ইনফরমেশনে চলে গেলে এখানে আইডি টাইপ দেখাচ্ছে, অবশ্যই এনআইডি থাকবে এবং আপনার এনআইডি কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা, ফার্স্ট নেমটা এবং লাস্ট নেমটা এখানে দিবেন এবং আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। তারপর আপনার একটা স্ক্যান করা এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটা এখানে দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর তারা এই জিনিসটা একটু ভেরিফাই করবে, ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিবে। তো আরেকটা জিনিস একটু বলে রাখি, আপনি যখন এখানে আবার ড্যাশবোর্ডে আমরা একটু ফিরে যাই, আপনি যখন এখানে আপনার ফিল ইন ব্যাংক ইনফরমেশান, এটা এই স্টেপের পর কিন্তু আপনার এই স্টেপে নিয়ে যাবে। এই স্টেপে যখন আপনি আপনার ব্যাংক ইনফরমেশানটা দিবেন তখন অবশ্যই যে নামে আপনার ভোটার আইডি কার্ড আছে ওই নামেই কিন্তু আপনার ব্যাংকের ইনফরমেশানটা দিতে হবে, না হলে কিন্তু দারাজ কখনোই এটা অ্যাপ্রুভ করবে না। যার কারণে দেখেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ করেনি। আমি কিন্তু দিয়েছিলাম আমার সেম অ্যাকাউন্টে আরেকটা দারাজ শপ আছে, মানে দারাজে আরেকটা শপ আছে, যার কারণে তারা আমার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করেনি। তো আপনারা যে নামে আইডি কার্ড থাকবে ওই নামেই ব্যাংক ইনফরমেশানটা আপনাকে দিতে হবে। নেক্সট স্টেপে আপনাকে দারাজের প্যাকেজগুলো অর্ডার করতে হবে। আপনি যখন আপনার অর্ডার আসবে তখন আপনাকে সেই অর্ডারগুলো, আপনার প্রোডাক্টগুলো তাদের প্যাকেজিং ম্যাটেরিয়াল রয়েছে, যেমন বিভিন্ন ধরনের বক্স রয়েছে, 1 থেকে 5 নাম্বার পর্যন্ত বিভিন্ন সাইজের বক্স রয়েছে, তারপর পলিথিন রয়েছে, পলি ব্যাগ রয়েছে। এই জিনিসগুলোর মাধ্যমে আপনি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু কাস্টমারের কাছে পৌঁছে দেবেন। তো ফার্স্ট অফ অল মানে ফার্স্ট টাইম যখন আপনি দারাজে অ্যাকাউন্ট করবেন তখন তাদের এখান থেকে কিছু একটা প্রোডাক্ট মানে কিছু একটা প্যাকেজিং ম্যাটেরিয়াল অর্ডার করতে হবে ভেরিফিকেশনের জন্য। তো আপনি একটা জাস্ট এখানে ক্লিক করবেন। যেহেতু আমার এটা আগের স্টেপগুলো কমপ্লিট নেই সেক্ষেত্রে আমি এটা করে দেখাতে পারছি না। আপনি জাস্ট এখানে ক্লিক করে নর্মালি তাদের কাছ থেকে অর্ডার দিবেন। সে আপনি একটা বান্ডেল অর্ডার দিতে পারেন, 3টা প্যাকেজের বান্ডেল, 3টা ছোট বক্স অর্ডার দিতে পারেন, 30-40 টাকার মতো নিতে পারে, এরকম অর্ডার দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, সেই অ্যাড্রেসে সরাসরি চলে আসবে। তারপরে উপরে 4টে স্টেপ কমপ্লিট হয়ে গেলে আপনাকে কিছু SKU আপলোড করতে হবে। SKU বলতে প্রোডাক্ট আপলোড করতে হবে। আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি 3টি প্রোডাক্ট আপলোড করে রেখেছি। তো সব কিছু ইনফরমেশান যখন আপনার ফিল আপ হয়ে যাবে, এই 5টা স্টেপ যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তখন দারাজ 24 থেকে 48 ঘন্টার ভিতরেই তাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনার সব ইনফরমেশান যাচাই বাছাই করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিবে। তারপর শুধু আপনি জাস্ট এখান থেকে অর্ডারে যাবেন, ম্যানেজ প্রোডাক্টে গিয়ে আপনি প্রোডাক্টে যাবেন,
প্রোডাক্টে গিয়ে এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন এবং আপনার জাস্ট আপনার ছবি, আপনার প্রোডাক্টের টাইটেল এবং প্রাইস দিয়ে এবং কোয়ান্টিটিটা দিয়ে আপনি কয়টা স্টক দিতে যাচ্ছেন জাস্ট আপলোড করে দিবেন ছবিগুলো, আপনার প্রোডাক্টগুলো। দেখবেন এখান থেকে প্রতিনিয়ত আপনি কিন্তু অসংখ্য সেল পাবেন। আপনি যত বেশি প্রোডাক্ট আপলোড দিবেন আপনার সেল কিন্তু তত বৃদ্ধি পাবে। তারা যে এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি মাসে 1 লক্ষ টাকার উপর বেশি কিন্তু আয় করতে পারেন। যত বেশি প্রোডাক্ট তত বেশি সেল, এটি জিনিসটা আপনি সবসময় মনে রাখবেন।